আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। আজকের প্রহর সংবাদ, সারা দেশে দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে পৃথক স্থানে 3 জন নিহতের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। বাড্ডায় দুলাল সর্দার ও যাত্রাবাড়িতে আব্দুল হান্নান হত্যার ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টি এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশুলিয়ার তৌহিদুর রহমান রানা হত্যার অভিযোগে 1টি মামলা দায়ের করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উষার আলোর আয়োজনে শুক্রবার বাদ জুমা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শামীম আহমেদ, মিনহাজুর রহমান ও তুহিনুর রহমান প্রমুখ। সাইদ সহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা, মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাইদ সহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা তাদেরকে কখনো ভুলবো না। শুক্রবার সকাল 9টার কিছুক্ষণ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইন্দোনেশিয়ার খনিতে ভূমিধসে 15 জনের প্রাণহানি, নিখোঁজ 25। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে 15 জনের প্রাণহানি হয়েছে এবং 25 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার জাকার্তা থেকে একজন স্থানীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এফএফপি এ খবর জানায়। পশ্চিম সুমাত্রা দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব এফএফপিকে বলেছেন, ঘটনাস্থল থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে 15 জনের মৃত্যু হয়েছে, 25 জনকে এখনো সন্ধান করা হচ্ছে, আরো 3 জন আহত হয়েছেন। দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ, সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে। ধন্যবাদ।